প্রতিদিন সকাল 6:30টায় ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় একটি লোকাল ট্রেন। গত 18 সেপ্টেম্বর ময়মনসিংহ নগরের কেওয়াটখালী এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়ে ট্রেনটি। অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে মালামাল লুট করে চলন্ত ট্রেন থেকে নেমে যায় তারা। এর আগে 1 সেপ্টেম্বরও ঘটে একই ঘটনা। যাত্রী ও এলাকাবাসী জানান, রেলপথের কেওয়াটখালী এলাকায় চলন্ত ট্রেনে ভোর ও রাতে ডাকাতি হচ্ছে অনেকদিন ধরেই। আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার আহ্বান তাদের। অনেক সময় তো মাইল দূর করে, টাকা পয়সা নেগা, মোবাইল নেগা। স্টেশনেই থাকে, সাথে ঘুরে যায় গিয়ে যখন ট্রেনটা স্লো করবো তখন আপনার টাকা বা মোবাইল কাপড় মাইলে লামিয়ে পড়বো। গাঞ্জা মাঞ্জা খায়, ট্রেনে এলে এতবারই মেরে মোবাইল রেখে। তো পুলিশ যদি ঠিক মতো নাই তো তাহলে এইগুলি আমার এদিকে হইল না। একই স্থানে বারবার ডাকাতির ঘটনা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এই এলাকাটিতে রেলপথ বাঁকানো ও দীর্ঘদিনের পুরনো হওয়ায় ট্রেন 16 কিলোমিটার গতিতে চলাচল করে। এতে যে কেউ ট্রেন থেকে উঠতে ও নামতে পারেন। সেই সুযোগটি নিয়েই হচ্ছে ডাকাতির মতো ঘটনা। লাইনটা পুরাটাই বাঁকানো একটা কার্ভ আছে। সৌম্যগঞ্জ প্রবেশ করবেন তার পূর্ব মুহূর্তে ওইখানেও 2টা ব্রিজ আছে। এখানে ইঞ্জিনিয়ারিং রেস্ট্রিকশনটা মূলত দেওয়া আছে এবং এই সুযোগটাই চুর, ছিনতাই, রাহাজানি যারা করছে তারা এই সুযোগটা নিচ্ছে। রেলওয়ে ও জেলা পুলিশ বলছে, ট্রেনে ডাকাতি ছিনতাই নির্মূলে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। পুলিশি টহল, জেলা পুলিশি টহল জোরদার করা উচিত। অন্য অন্য সংস্থা যারা আছে তাদের টহল ব্যবস্থা জোরদার করা উচিত। নিকটবর্তী সকল এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত একটি মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে 2 জনকে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।